Assalamu alaikum. I am welcome back to my another most important video. তো আজকে ভিডিওটা স্পেশালি আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোন কোন বিষয়গুলো ভায়োলেট করলে আসলে আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায় এবং কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখলে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ডেড হবে না, ওই বিষয় সম্পর্কে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, তাহলে আমি এখন আপওয়ার্কের ড্যাশবোর্ডে আছি। এখানে একটা আপওয়ার্কের হেল্প আর্টিকেল আমি ওপেন করে রেখেছি কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন রিজনস হোয়াই ইওর আপওয়ার্ক অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যালার্ট দেখাচ্ছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট। তো এখানে আপওয়ার্ক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে কিছু তথ্য আর কি তুলে ধরছে। তো এগুলো আমি এখন পরে দেখাবো। Whenever a freelancer gets banned from Upwork, they often think their situation is unique and has not happened before. In reality, most accounts are banned from the platform for a select handful of reasons. Reason why your Upwork account was suspended include. তো এইখানে Upwork কিছু সোর্স তুলে ধরছে যেগুলা ভায়োলেশন করলে, যেগুলা কাজ করলে আসলে আপওয়ার্ক অ্যাকাউন্ট আর মানে ধরে রাখা সম্ভব হয় না, এটা আপওয়ার্ক থেকে ব্যান করে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া হয়। তো ওইগুলো হচ্ছে, এক নাম্বার আছে মাল্টিপল অ্যাকাউন্ট। কোনো ফ্রিল্যান্সার একই নামে যদি মাল্টিপল অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাবে। পেইড আউটসাইড অফ আপওয়ার্ক, এখানে হচ্ছে যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি আপওয়ার্কের বাইরে যদি ডিল করেন এবং পেমেন্ট নেন, এটা যদি কোনো কারণে আপওয়ার্কের বট অথবা আপওয়ার্কের কমিউনিটি মেম্বার কোনো কারণে যদি আপওয়ার্ক আসলে বুঝতে পারে যে হচ্ছে আপনি বাহিরে পেমেন্ট নিতেছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপওয়ার্ক ব্যান করে দেবে। প্রপোজাল স্প্যাম, প্রপোজাল স্প্যাম হচ্ছে একটা জবে বিড করার সময় ক্লায়েন্ট আসলে রিকোয়ারমেন্ট চাইছে একটা, মানে রিকোয়ারমেন্টে রাখছে একটা, আপনি হচ্ছে লিখলেন আর একটা, মানে কোনো মিল নাই, হচ্ছে আনইউজুয়াল কথাবার্তা আপনি এখানে লিখলেন। সো এই কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। ল হায়ার রেট, এটা সম্ভবত ক্লায়েন্ট অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ডেড হয়। তো ক্লায়েন্টের একটা ক্রাইটেরিয়া হচ্ছে ল হায়ার রেট, মানে হায়ার রেট মানে আপনি হচ্ছে যে 2021 সালে আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুললেন কিন্তু কোনো কাজ করতেছেন না, বা হায়ার রেট একদমই কম, আপনি জব পোস্ট করতেছেন না, জব দিতেছেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। পোর ক্লায়েন্ট ফিডব্যাক, এই স্টেপটা হচ্ছে ফ্রিল্যান্সারদের কোনো কারণে যদি আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে না পারেন, কোনো কাজে স্যাটিসফাই করতে না পারেন, সে যদি অসন্তুষ্ট হয় তাহলে আপনাকে নেগেটিভ কমেন্ট করবে, এমনকি ফিডব্যাক দিবে, পোর ফিডব্যাক হচ্ছে আপনাকে 5 স্টারের জায়গায় 3 স্টার বা হিডেন ফিডব্যাক আছে আপওয়ার্কে, এগুলা কম দিতে পারে। তো ওই কারণে কিন্তু আপওয়ার্ক আপনার এই অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। ক্লায়েন্ট হ্যারাসমেন্ট, এটাও কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য প্রযোজ্য। এখন কোনো ক্লায়েন্টকে যদি আপনি হ্যারাসমেন্ট করেন, তাকে যদি কষ্ট দেন, আনইউজুয়াল কথাবার্তা বলেন, মেসেজ দেন সব সময়, যেটা ক্লায়েন্টের সাথে আসলে যায় না, ওইসব আচরণ আপনি করতেছেন, ক্লায়েন্টকে মেন্টালি আপনি হ্যারাস করতেছেন, তো এটা কিন্তু কোনো কারণে যদি আপওয়ার্ক আইডেন্টিফাই করতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ডেড করে দিবে। বা ক্লায়েন্ট যদি আপনাকে রিপোর্ট করে যে হচ্ছে এই ফ্রিল্যান্সার মানে ফ্রেন্ডলি না, সে রেসপন্সিভ না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশ্যই আপওয়ার্ক সাসপেন্ড করে দেবে।
ইনঅ্যাক্টিভিটি। ইনঅ্যাক্টিভিটি হচ্ছে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললেন, কিন্তু তারপরে আপওয়ার্কে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি জব অ্যাপ্লাই করতেছেন না, কোনো কাজ করতেছেন না, আপনি কোনো মানে অ্যাক্টিভিটি নেই অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্ট ওপেন করতেছেন না অনেক দিন যাবত। সো ওই অ্যাকাউন্টগুলো কিন্তু আপওয়ার্ক ধরে ধরে সাসপেন্ডেড করে দিবে, কারণ আপনি কোনো কাজই করতেছেন না, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখলেন। তো এটা কিন্তু আপওয়ার্ক ভালো হিসেবে নিবে না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এইখানে আপওয়ার্ক ওই বিষয়গুলো, আমি যে 7টা বিষয় এখানে আলোচনা করলাম, তো এগুলো আপওয়ার্ক আর কি ব্রড আকারে তারা এখানে বলছে। তো আপনারা একটু কাইন্ডলি এগুলো একটু পরে নেবেন। এখন আমি আর একটা স্টেপ দেখাবো, যে হচ্ছে কোন ইনফরমেশনগুলা ক্লায়েন্টের সাথে কোনো ক্রমে শেয়ার করা যাবে না। তো ওই কারণেও কিন্তু আপনার অ্যাকাউন্ট আসলে সাসপেন্ডেড করে দিতে পারে। তো ওইগুলো হচ্ছে, এখানে আমি আর একটা হেল্প আর্টিকেল ওপেন করে রাখছি। তো এখানে আপওয়ার্ক বলছে, ইউ মে নট শেয়ার এনি অফ ইউর personal contact information with another user on Upwork prior to starting a contract. This includes but is not limited to. তো এখানে Upwork বলছে যে আপওয়ার্কে কন্ট্রাক্ট স্টার্ট হওয়ার আগে আপনি যে ইনফরমেশনগুলো ক্লায়েন্টের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে কোনো ক্রমেই শেয়ার করতে পারবেন না। তো এটা লিমিটেড না, তারপরেও তারা কিছু ইনফরমেশন এখানে তুলে ধরছে। তো নাম্বার 1-এ আছে ফোন নাম্বার, কোনো ক্রমে আপনি ফোন নাম্বার শেয়ার করতে পারবেন না। তারপরে ইমেইল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, লিঙ্ক টু এ কন্ট্যাক্ট ফর্ম অর ফর্ম রিকোয়েস্টিং কন্ট্যাক্ট ইনফরমেশন, লিঙ্ক টু অ্যান অ্যাপ্লিক্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর means to submit a proposal application outside of Upwork, any handle, username or information that would enable a user contact you on social media or another website platform application that includes a communication tool such as Skype, Slack or WeChat ID. তো এইখানে আপওয়ার্ক বলতেছে যে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার ইউজার নেম বা হচ্ছে লিঙ্ক, এগুলা কিন্তু ক্লায়েন্টের সাথে শেয়ার করা যাবে না। এই ইনফরমেশনগুলো যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু আপওয়ার্কের টার্মস অ্যান্ড সার্ভিস ভায়োলেশন হয়। তো এই ভায়োলেশন হওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট আর আপওয়ার্ক রাখতে পারে না, তারা কিন্তু ব্যান করে দেয়। তো এখানে কিছু পারমিশনেবল ইনফরমেশন আপওয়ার্ক আসলে অ্যালাউ করছে। তো ওইগুলো হচ্ছে পোর্টফোলিওস অ্যান্ড স্যাম্পল অফ পাস্ট ওয়ার্ক, এটা আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। আর একটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএলস দ্যাট পারটেইন টু দি প্রজেক্ট, আপনি ল্যান্ডিং পেজ শেয়ার করতে পারেন, কিন্তু ওইটা আপনার প্রজেক্টের সাথে যাইতে হবে, এমনকি ক্লায়েন্টের রিভিউয়ের জন্য বা ক্লায়েন্ট আপনাকে দিতেছে কাজ করার জন্য, এইটা আপনি দিতে পারবেন। বা আপনি একটা ওয়েবসাইট হচ্ছে যে বিল্ড করলেন, ওটা ক্লায়েন্টকে দেখাইতে হবে, দিতে হবে। আরেকটা হচ্ছে ডকুমেন্টস অর ফাইলস কন্টেইনিং ইনফরমেশন অ্যাবাউট দি প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করছেন, ওইটা ফাইল আকারে দেওয়া লাগবে। যেমন হচ্ছে যে আপনার কিছু ইমেজ আপনি এডিটিং করছেন, ওই ইমেজগুলো পিডিএফ আকারে বা ফাইল আকারে আপনি ক্লায়েন্টকে দিবেন, তো এগুলা দেওয়া যাবে। কমপ্লিটেড ওয়ার্ক ফ্রম সিমিলার প্রজেক্ট, আপনি সেম কাজ কমপ্লিট করার পর আপনি ইনফরমেশনগুলো দিতে পারবেন। লিগ্যাল ডকুমেন্ট, এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপওয়ার্ক অ্যালাউ করে, ওই ডকুমেন্টগুলাই শুধু আপনি আপওয়ার্কে শেয়ার করতে পারবেন। তো গাইস, আজকে আমি দেখালাম যে হচ্ছে কোন ইনফরমেশনগুলো আপওয়ার্কে শেয়ার করলে বা কোন স্টেপগুলো আসলে নিলে কিন্তু
আপওয়ার্ক আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দিবে। তাহলে আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হলো। তো দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভকামনা সকলের জন্য। হ্যাপি ফ্রিল্যান্সিং।